আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 বইয়ের যে আমাদের এখানে যে আছে যে কাঠের কাজের যে পরিমাণটা আছে আমাদের বিল্ডিংয়ের, তো সেইটার পরিমাণটা আমরা নির্ণয় করা শিখব। তো আমরা এখন 111 পৃষ্ঠার যে উদাহরণ 5 নাম্বারটা আছে এটা দেখতে পারি, অথবা এটা দেখতে পারি আমরা যে আমাদের এখানে আছে হলো 110 পৃষ্ঠার উদাহরণ 4 নাম্বারটা। এটা দেখলেও আমরা বুঝতে পারবো, সমস্যা নাই। দেখি এখানে কি বলা আছে। আমাদের বলছে নিম্নের চিত্রে ভবনটির দরজা জানালার কাঠের কাজের পরিমাণ নির্ণয় করো। এই চিত্র থেকে আমাদের যে ভবনটা নির্মাণ হবে, মানে ভবনটা নির্মাণ হওয়ার পর যে দরজা জানালার কাঠের মানে কি পরিমাণ কাঠ লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে দরজা জানালা থাকে, এই দরজা জানালায় কাঠ লাগে হলো কোথায় কোথায় কাঠ লাগে? কাঠ লাগে একটা হলো চৌকাঠে কাঠ লাগে, আর একটা হলো পাল্লায় কাঠ লাগে, তাই না? তো সেইগুলো আমরা নির্ণয় করব। তো সেগুলো নির্ণয় করার পূর্বে আমাদের আগে এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। হ্যাঁ, এই ড্রয়িংয়ে কী কী দেওয়া আছে, কী কী বলা আছে, এগুলো খুব সুন্দরভাবে বিস্তারিত পড়ে নিতে হবে। এইগুলো যদি আমরা দেখি, তো এইখানে কি কি দেখতে পাচ্ছি আমরা, যে এখানে উইন্ডোকে W1, W2, W3 তিন ধরনের উইন্ডো আছে। তারপরে D1, D2 দুই ধরনের দরজা আছে। হ্যাঁ, আর এখন এইখান থেকে এইগুলো দেখার পর আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, সেটা হলো এই সেকশনটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার মানে আমাদের বিল্ডিংটা কয়তলা আর কয়তলার জন্য আমাদের এই দরজা জানালার কাজের পরিমাণটা নির্ণয় করতে হবে কয়তলার জন্য, সেইটা দেখবো আমরা এই সেকশন থেকে। সেকশনে এখানে যদি আমাদের শুধুমাত্র 300 সেন্টিমিটার থাকে তাহলে আমরা বুঝবো একতলা। যদি এইভাবে এখানে ব্রেক লাইন দেওয়া আছে, এখানে ব্রেক লাইন দিয়ে এইখানে আবার 300 দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো এইটা হলো 2 তলা। ঠিক আছে, এই যে এখানে স্ল্যাব আছে, আরসিসি স্ল্যাব, স্ল্যাবের উপর এটা হলো প্যারাপেট ওয়াল। হ্যাঁ, প্যারাপেট ওয়ালের কথা এখানে বলা আছে। আর নিচে এখানে আছে শর্ট কলাম, শর্ট কলামের নিচে ফুটিং আছে। তার মানে এইভাবে সেকশন থেকে আমাদের বুঝতে হবে যে এই বিল্ডিংটা আসলে কত তলা আছে। হ্যাঁ, তো সেটা আমরা দেখলাম যে এটা 2 তলা। তার মানে এখানে 2 তলা এই জন্য আমাদের নির্ণয় করতে হবে। যেমন এইখানে মনে করি আমাদের W3 উইন্ডো আছে একটা, হ্যাঁ, এখানে বাথরুমে একটা আছে। এইটা যদি একতলা হতো তাহলে W3 সংখ্যা হতো 1। যেহেতু এইখানে সেকশন থেকে আমরা দেখেছি 2 তলা, তাহলে 1 × 2 হবে, যেহেতু 2 তলা। প্রথম তলায়ও W3 আছে, আবার দ্বিতীয় তলাও W3 আছে। তো এই জন্য কয়তলা বিল্ডিং এইটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা প্রথমে চৌকাঠের পরিমাণটা নির্ণয় শিখি। চৌকাঠের পরিমাণ, আচ্ছা, এইখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটা হলো চৌকাঠের পরিমাণটা হয় ঘন এককে। হ্যাঁ, তো মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব লাগে। আর পাল্লার যে কাজ হয়, পাল্লার কাজটা হয় বর্গ এককে। তার মানে শুধু দৈর্ঘ্য আর প্রস্থটা আমাদের লেগে থাকে। তো সেটাই আমরা দেখি কিভাবে আমরা এই এস্টিমেটটা করতে পারি। এখানে যে গুরুত্বপূর্ণ আমাদের কিছু তথ্য দেওয়া আছে, হ্যাঁ, সে তথ্যটা হলো এই যে দরজা এবং জানালার যে মাপটা দেওয়া আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে না দেওয়া থাকলে আমরা এগুলো করতে পারবো না, মানে ক্যালকুলেশন করতে। আচ্ছা, তাহলে আমরা আগে চৌকাঠের হিসাবটা করব। তাহলে আমরা লিখলাম চৌকাঠের হিসাব। চৌকাঠের হিসাব, আচ্ছা, চৌকাঠের হিসাব কিসের জন্য? D1 এর জন্য। তো D1, তাহলে আমাদের চৌকাঠের হিসাবের ক্ষেত্রে কি কি আসবে? N আসবে, L আসবে, B × H, চারটা বিষয় আসবে, N, L, B, H। আচ্ছা, এনটা কি? এনটা হলো সংখ্যা। কিসের সংখ্যা? D1 এর সংখ্যা। তাহলে আমরা D1টা দেখে আসি, D1 কয়টা আছে। তো চিত্রে আমরা গোনা শুরু করি যে D1 কয়টা আছে। দেখি এখানে যদি আমরা হিসাব করি, তো একটা, দুইটা, তিনটা, চারটা, D1 হলো 4টা। এখন একটা বিষয় আছে, সেটা হলো আমাদের এই স্টেয়ার রুম,
বা যে এই স্টেয়ারটা আছে, হ্যাঁ, ওই যে রুপটপে বা সিলেকোঠা, আমরা সিলেকোঠার পাশে যেটা স্টেয়ার থাকে আর কি, তার মানে ছাদের উপর স্টেয়ারটা আরও 8 ফিট উপরে উঠে যায়। তো এখানে একদম রুপটপ ছাদের উপরে উঠতে গেলে আমাদের একটা দরজা থাকে, হ্যাঁ। তো আমাদের এই চিত্রে বলছে সেই দরজাটাও D1-এর সমান, হ্যাঁ, D1। তার মানে আমাদের এখানে D1 আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে আমাদের সংখ্যা কত হবে? এখানে আমরা সংখ্যা সমান কি লিখতে পারি, যে n ইজ ইকুয়াল টু 4, যেহেতু 2 তলা তাহলে 4 গুণ 2, 2 তলা। আচ্ছা, এখন খেয়াল করি, যেহেতু আমাদের ছাদেও এই D1 দিয়েই যাওয়া লাগবে, এই জন্য এর সাথে হবে আবার +1, হ্যাঁ, ছাদে যাওয়ার জন্য যে দরজাটা থাকে সেইটা। তাহলে আমাদের n হলো 9, তাহলে n এর জায়গায় আমরা কত লিখলাম, 9 লিখে দিলাম। আচ্ছা, ইন্টু ইন্টু আমাদের এল লাগবে। আচ্ছা, এটা কিসের এল, এটা কিসের এল, এটা আমাদের বুঝতে হবে যে এটা কিসের এল। এই এলটা হলো D1 এর দৈর্ঘ্য, D1-এর যে চৌকাট আছে, D1-এর এই চৌকাটের দৈর্ঘ্য। তাহলে D1-এর চিত্রটা আগে আমরা অঙ্কন করি। তো এই যে এইখানে দেখি D1-এর আমাদের মাপটা দেওয়া আছে, বলছে D1 100 সেন্টিমিটার গুণ 200 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে দিই যে D1 ইজ ইকুয়াল টু 100 ইন্টু 200 সেন্টিমিটার, সরি 210 সেন্টিমিটার, 210 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে D1-এ যদি আমি চিত্রটা অঙ্কন করি, দেখি আমাদের চিত্রটা কেমন হয়। আচ্ছা, এইটা হলো আমাদের চিত্র, এটা হলো দরজার কি, এটা একটা চৌকাঠ, তাই না? তো এটা মূলত চিত্র। তাহলে আমরা জানি যে প্রথম মাপটা হয় কি আনুভূমিক বা হরিজন্টাল, তার মানে 100টা হলো আমাদের এইটা, দরজার প্রস্থ আমাদের 100, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় মাপটা কি, দ্বিতীয় মাপটা হলো 210, তার মানে এটা কি মাপ হবে, অবশ্যই ভার্টিক্যাল মাপ হবে, এটা হলো 210 সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি আমরা চিত্র দেখি, তো চিত্র থেকে সহজে আমরা বুঝতে পারছি, যে চিত্র থেকে আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে আমাদের এইখানে যে মাপটা দেওয়া আছে, এই 100 মাপটা হলো আছে একটা, কারণ নিচেই তো আমাদের কোনো চৌকাঠ হয় না দরজার ক্ষেত্রে। আর 210 আছে কয়টা, 210 আছে হলো 2টা। তাহলে আমরা যদি এলটা নির্ণয় করতে চাই, এল বলতে বলছি যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, একদম সম্পূর্ণটার যোগফল। তার মানে এল সমান আমরা কি লিখতে পারি? আচ্ছা, একটু দেখি যে আমরা এল সমান কি লিখতে পারি। তাহলে আমাদের এল সমান হবে যে 100 প্লাস 2 ইন্টু 210। তাহলে ক্যালকুলেশন করলে মান কত আসে দেখি, 100 প্লাস 210 ইন্টু 2, 520। তাহলে আমরা যদি মিটারে লিখতে চাই তাহলে কি লিখতে পারি, 5.20 মিটার, 5.20 মিটার, এটা হলো আমাদের মান 5.20 মিটার। তাহলে এল এর জায়গায় আমি লিখে দিলাম, আমরা লিখে দিলাম 5.20। আচ্ছা, এখন আসি বি। বি হলো প্রস্থ, কিসের প্রস্থ, এটা হলো চৌকাঠের প্রস্থ, ঠিক আছে। তো চৌকাঠের প্রস্থ যদি আমাদের বইয়ে দেওয়া থাকে তাহলে আমরা সেটা লিখব, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব। ধরার পরিমাণটা কত, চৌকাঠ ধরবো হলো যে 8 গুণ 10 সেন্টিমিটার, 8 গুণ 10 সেন্টিমিটার। তার মানে এই চৌকাঠের প্রস্থ হবে 8, তার মানে বি এর মান হলো 8, তার মানে 0.08 মিটার। আর এইচ এর মান মানে এইচ হলো গভীরতা, বা এইখানে আমরা চৌকাঠের টি লিখতে পারি, টি থিকনেস, পুরুত্ব, চৌকাঠের পুরুত্ব। চৌকাঠের পুরুত্ব আমাদের কত হবে, এই যে 10 সেন্টিমিটার, মানে 0.1। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখানে কত মান আসে দেখি, যে 9 ইন্টু 5.20 ইন্টু 0.08 ইন্টু 0.1, তাহলে মান আসে হলো 0.3744 ঘন মিটার, 0.3744 ঘন মিটার। আচ্ছা, এটা ঘন মিটার হলো কেন, কারণ এন তো সংখ্যা, এন এর কোনো একক নাই। আচ্ছা, এল দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মিটার, বি প্রস্থ মিটার, এইচ মিটার, তাহলে 1টা 2টা 3টা, মিটার কয়টা, 3টা, এই জন্য ঘন মিটার, ঠিক আছে, ঘন একক হয়ে গেল। আচ্ছা, D1 শেষ, এখন আমাদের কি আসবে, D2। আচ্ছা, D2 সূত্র কি, একই, এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। আচ্ছা, এনটা কি, সংখ্যা। আচ্ছা, তাহলে সংখ্যা আমরা নির্ণয় করি, এন সংখ্যা নির্ণয় করব কিভাবে, এই যে চিত্র থেকে, যে দেখব যে D2 আমাদের কয়টা আছে,
D2 এইখানে লক্ষ্য করলে আমরা দেখব একটা দুইটা, D2 দুইটা আছে, এখন কয় তলা? 2 তলা। তাহলে n কি হবে? তাহলে সংখ্যা হলো দুইটা, 2 তলা, এই জন্য 2 গুণ 2 অর্থাৎ 4টি। তাহলে n এর মান আমরা 4 লিখলাম, ইন্টু l। lটা কি? lটা হলো দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? D2 এর দৈর্ঘ্য। তাহলে D2 আমরা দেখি, D2 কত? 90 সেন্টিমিটার গুণ 210 সেন্টিমিটার। তাহলে D2 আমরা মানটা লিখে ফেলি, D2 ইজ ইকুয়াল টু 90 ইন্টু 210 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি। তাহলে আমরা জানি প্রথম মাপটা হবে আমাদের আনুভূমিক, তার মানে 90 সেন্টিমিটার এইটা। আচ্ছা, দ্বিতীয় মাপটা হবে কি? উলম্ব বা ভার্টিক্যাল, সেটা হলো 210 সেন্টিমিটার। আচ্ছা, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি দৈর্ঘ্য কত হবে? 90 হবে একটা, আর 210 হবে দুইটা। তাহলে আমরা এখানে এল কি লিখতে পারি? এল ইজ ইকুয়াল টু 90 প্লাস 210 ইন্টু 2 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে মান কত আসে? 210 ইন্টু 2, 510, তার মানে 5.10 মিটার। তাহলে দৈর্ঘ্য আসলো আমাদের 5.10 মিটার। আচ্ছা, তাহলে আমরা এল এর জায়গায় কত লিখব? 5.10। আচ্ছা, বিটা কি? প্রস্থ। কিসের প্রস্থ? এটা হলো চৌকাঠের প্রস্থ। চৌকাঠের প্রস্থ এর আগে আমরা বলেছি 0.08, 0.08, আর পুরুত্ব 0.1। আচ্ছা, ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে? 4 ইন্টু 5.10 ইন্টু 0.08 ইন্টু 0.1, মান আসে হলো 0.1632 ঘন মিটার। আচ্ছা, আমাদের এটা মান আসলো D2। আচ্ছা, আমাদের কি আর কোনো দরজা আছে? না, আমাদের দরজা দুইটাই ছিল, D1 D2। আচ্ছা, এবার তাহলে জানালা। হ্যাঁ, তো জানালার জন্য আমরা কি লিখব? W1। তাহলে সূত্র কি? যেহেতু আমরা চৌকাঠে হিসাব করছি, তার মানে সূত্র একই, N ইন্টু L ইন্টু বি ইন্টু এইচ। আচ্ছা, এনটা কি? সংখ্যা। কিসের সংখ্যা? W1 এর সংখ্যা। তাহলে দেখি W1টা আমাদের কত আছে, কয়টা আছে। আচ্ছা, W1টা যদি আমরা এখান থেকে হিসাব করি, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, W1 আছে হলো 5টা। তাহলে কয় তলা? 2 তলা। তাহলে 5 ইন্টু 2। তাহলে আমাদের n এর মানটা হবে n ইজ ইকুয়াল টু 5 ইন্টু 2, অর্থাৎ 10টি। তাহলে n এর মান আমরা 10 লিখে দিলাম। আচ্ছা, এইবার আসি এল। হ্যাঁ, এল হলো দৈর্ঘ্য। তাহলে W1 এর মাপটা আমরা দেখে নিই কত দেওয়া আছে আমাদের। W1 এর মাপটা দেওয়া আছে হলো 150 গুণ 120 সেন্টিমিটার। তাহলে আমরা W1 150 ইন্টু 120 সেন্টিমিটার। আচ্ছা, এইখানে একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো, সেটা হলো এই যে W1 এর এই যে মানটা থাকবে, হ্যাঁ, এই মানটা যদি, এই আনুভূমিক যে মানটা থাকবে, এইটা যদি 150 অথবা 150-এর বড় হয়। আচ্ছা, একটু পরে বলি, আগে চিত্রটা অঙ্কন করি। হ্যাঁ, তো একটা জানালার চৌকাঠে চিত্র অঙ্কন করি আমরা। আচ্ছা, মনে করি এটা জানালার চৌকাঠ এবং এটা আনুভূমিক মাপ। প্রথমটা হলো 150 সেন্টিমিটার। আচ্ছা, দ্বিতীয়টা হলো ভার্টিক্যাল মাপ, তার মানে এটা হলো 120 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের এখানে বলছে, আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, সেটা হলো এই আনুভূমিক মাপটা। ঠিক আছে, এই আনুভূমিক মাপটা যদি কখনো 150-এর সমান হয় অথবা 150-এর বড় হয়, 150 অথবা 160, 170 এরকম যদি থাকে, তাহলে এই মাঝখানে অবশ্যই একটা সাপোর্ট দিতে হবে। এটা আমরা সবসময় খেয়াল রাখবো। কেন দিতে হবে? কারণ এইখানে তো এই চৌকাঠের উপর এভাবে থাকলে এই চৌকাঠ এখান থেকে বেঁকে যাবে। হ্যাঁ, এখান থেকে বেঁকে যায়, দীর্ঘদিন থাকলে এখান থেকে বেঁকে যায়, এজন্য মাঝে সাপোর্ট দিতে হয়। কিন্তু যদি এই মানটা আমাদের 145 থাকতো বা 140 থাকতো, তাহলে কিন্তু এই সাপোর্টটা আমরা দিতাম না। তাহলে এই সাপোর্টটা কোন সময় দেব? যখন এই আনুভূমিক মাপটা বা হরিজেন্টাল মাপটা 150-এর সমান হবে অথবা 150 থেকে বেশি হবে, তখন সাপোর্ট দেবো, অন্যথায় সাপোর্ট দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, মান যদি ছোটো থাকে। আচ্ছা,
তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে? এইটার দৈর্ঘ্য খুবই সহজ, আমরা এখন খুবই সহজেই বুঝতে পারছি যে 150 এই উপরের দিকে আছে একটা, নিচের দিকে আছে একটা, তাহলে 150 আছে দুইটা, আর এই 120 আছে কয়টা? এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তার মানে 120 আছে কয়টা? তিনটা, আর 150 আছে দুইটা। তাহলে W1-এর দৈর্ঘ্য আমাদের কত হবে? দৈর্ঘ্য হবে 150 ইন্টু 2 প্লাস 120 ইন্টু 3। হ্যাঁ, তো আশা করি এটা কিভাবে হলো এটা আপনারা অবশ্যই বুঝেছেন। তো এখানে খুব সহজে, খুব সহজে একটু চিত্রটা বুঝলেই বুঝতে পারবেন। এই উপরে আছে 150 একটা, নিচে আছে 150 একটা, তাহলে 150 হলো দুইটা, আর 120 একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, 120 তিনটা। তাহলে এই জন্য আমরা লিখলাম 150 ইন্টু 2 প্লাস 120 ইন্টু 3। তাহলে দেখি 150 ইন্টু 2 প্লাস 120 ইন্টু 3, তাহলে 660, তাহলে 6.60 মিটার। আচ্ছা, তাহলে আমাদের মান আসলো 6.60 মিটার। তাহলে আমরা এখানে লিখে দিই এল এর এখানে যে 6.60। আচ্ছা, বি কি? প্রস্থ। কিসের প্রস্থ? চৌকাঠের প্রস্থ, তার মানে 0.08। এইচ হলো 0.1। তাহলে ক্যালকুলেশন করলে মান কত আসে? যে 10 ইন্টু 6.60 ইন্টু 0.08 ইন্টু 0.1, মান আসে হলো 0.528 ঘন মিটার। আচ্ছা, আমাদের বইয়ে এই জিনিসটা ভুল করা আছে, ঠিক আছে? W1-এর সংখ্যা 5 দেওয়া আছে, আসলে এটা 5 না, এটা 10 হবে। হ্যাঁ, পাল্লার কাজের ক্ষেত্রে আবার এখানে 10 দেওয়া আছে, এখানে ভুল করছে। তো এখন আসি W2। W2 সূত্র কি? N ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। এনটা কি? সংখ্যা। কিসের সংখ্যা? W2 এর সংখ্যা। আচ্ছা, W2 আছে আমাদের চিত্রে একটা, তাহলে আমাদের N এর মান হবে N ইজ ইকুয়াল টু যে 1 ইন্টু 2, যেহেতু দুই তলা এই জন্য 2 দিয়ে গুণ দিলাম। হ্যাঁ, তাহলে সংখ্যা হলো দুইটা, তাহলে 2 লিখলাম। এলটা হলো দৈর্ঘ্য, তাহলে এলটা হলো দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করব? W2টা দেখে আসি আমরা, যে W2 ইজ ইকুয়াল টু, মাপটা দেখি, 90 ইন্টু 120, 90 ইন্টু 120 সেন্টিমিটার। তাহলে আমরা চিত্র অঙ্কন করি। এটা হলো 90, এটা হলো 120। আচ্ছা, এইখানে চিত্র থেকে আমরা দেখতে পাবো যে আনুভূমিক মাপটা আছে 90। এটা কি আছে? এটা অবশ্যই 150-এর ছোটো আছে, এই জন্য আমাদের এই মাঝখানে কোনো সাপোর্ট দেওয়া লাগলো না। তাহলে 90 আছে দুইটা, 120 আছে দুইটা, এই 90 দুইটা, আর 120 এইখানে একটা আর এইখানে একটা, তাহলে 120 দুইটা, 90 দুইটা। তাহলে আমাদের দৈর্ঘ্য এল কত হবে? যে এল ইজ ইকুয়াল টু, আমরা লিখব 90 ইন্টু 2 প্লাস 120 ইন্টু 2। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে? 420, তারপরে 4.20 মিটার। তাহলে এল এর মান লিখলাম আমরা 4.20, বি এর মান চৌকাঠের প্রস্থ 0.08, এইচ এর মান 0.1। ক্যালকুলেশন করলে কত মান আসে? যে 2 ইন্টু 4.20, 0.08 ইন্টু 0.1, মান আসে হলো 0.0672 ঘনমিটার। আচ্ছা, এবার আমাদের W3 সূত্র কি? N ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। আচ্ছা, N হলো সংখ্যা, W3 এর সংখ্যা। আমরা চিত্র থেকে যদি খেয়াল করি যে W3 আছে একটা, তাই না? তাহলে আমরা N সমান লিখতে পারি 1। তাহলে এই বিল্ডিংটা ছিল 2 তলা, এই জন্য ইন্টু 2, তাহলে সংখ্যা হলো আমাদের 2। এল হলো দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? W3 এর চৌকাঠের দৈর্ঘ্য। তাহলে W3 বলছে 60 ইন্টু 60, তাহলে W3 সমান লিখি আমরা, W3 ইজ ইকুয়াল টু 60 ইন্টু 60 সেন্টিমিটার। তাহলে চিত্র অঙ্কন করে ফেলি আমরা। এটা বলেছে 60 সেন্টিমিটার, এটাও বলেছে 60 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা যখন দৈর্ঘ্য নির্ণয় করব 60
দুইটা, এদিকে 60 ও দুইটা, তাহলে এল ইজ ইকুয়াল টু 60 ইন্টু 2 প্লাস 60 ইন্টু 2। তাহলে আমরা ক্যালকুলেশন করি 60 ইন্টু 2 প্লাস 60 ইন্টু 2, 240, সরি 2.40 মিটার। তাহলে আমরা এখানে এল লিখতে পারি 2.40, বি হলো 0.08, এইচের মান 0.1। ক্যালকুলেশন করতে পারি আমরা 2.40, 0.08, 0.1, মান আছে 0.0384 ঘন মিটার। আচ্ছা, এটা আমাদের চৌকাঠের হিসাব শেষ। এইবার আসি আমাদের পাল্লার হিসাবটা শুরু। এবার তাহলে আমাদের মোট কতটুকু লাগছে সেটা আমরা বলতে পারি যে অতএব মোট। আচ্ছা, মোট কি করব, এই যে D1, D2, W1, W2, W3, এই 5টা মানই আমাদের যোগ করে দিতে হবে। তো এখানে 0.3744 প্লাস 0.1632 প্লাস 0.528 প্লাস 0.0672 প্লাস 0.0384, 4টা মান ক্যালকুলেশন করলে আমাদের মান আসে হলো যে 1.1712 ঘন মিটার। তাহলে এইটা হলো আমাদের একটা উত্তর বলতে এটা হলো চৌকাঠের পরিমাণ আর কি, মোট চৌকাঠের পরিমাণ। আচ্ছা, এবার আসি আমাদের পাল্লার কাজের যে হিসাবটা আছে সেটা করতে হবে। এই যে বইয়ে যদি একটু খেয়াল করেন যে বইয়ে কীভাবে করা আছে সেটা হলো বিষয়। বই হলো সংখ্যার দৈর্ঘ্যটা গুণ করা আছে এবং সর্বশেষ সংখ্যার দৈর্ঘ্য এবং সর্বশেষ যদি আমরা এইখানে তাকাই, এইখানে দেখব যে সর্বশেষ চৌকাঠের প্রস্থ এবং পুরুত্ব যেহেতু সবার ক্ষেত্রে, সকল চৌকাঠের ক্ষেত্রে সমান, এই জন্য এখানে কি করেছে যে মোট মান আছে তার সাথে এই চৌকাঠের প্রস্থ এবং চৌকাঠের পুরুত্ব একবারে গুণ করে মানটা লিখছে। আর আমরা ওইটা প্রতিটা আলাদা আলাদা চৌকাঠের প্রস্থ এবং পুরুত্ব গুণ করেছি। তো যার যেমন মন চাই তেমন করতে পারেন, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা কি করব, পাল্লার কাজের হিসাব করব। পাল্লা, তো আমরা দেখি যে পাল্লার কাজের হিসাবটা কিভাবে হয়। তো এখানে লিখবো যে আমরা পাল্লার কাজের হিসাব, পাল্লার কাঠের হিসাব। আচ্ছা, পাল্লার কাঠের হিসাব D1 থেকে শুরু করব। তাহলে সূত্র কি, N ইন্টু L ইন্টু বি, B/H আমরা লিখতে পারি। কারণ আমরা মনে রাখবো পাল্লার কাজ কিসে হয়, বর্গ এককে। হ্যাঁ, বর্গ এককে। তাহলে মিটারে থাকলে বর্গ মিটার, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, মানে বর্গ একক, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। আচ্ছা, D1-এর এখানে N কি সংখ্যা, তাহলে যখন আমরা চৌকাঠ নির্ণয় করলাম তখনই আমরা D1-এর সংখ্যা কয়টা দেখলাম, 9টা। হ্যাঁ, তো ওইখান থেকে আমরা দেখতে পারি। তো ওইখানে আর নতুন করে সংখ্যা নির্ণয়ের প্রয়োজন নাই, ওইখান থেকে আমরা সংখ্যা নিয়ে চলে আসবো। 9 ইন্টু এলটা কি, দৈর্ঘ্য। আচ্ছা, এটা আমাদের বোঝার জন্য চলে যেতে হবে D1-এ। এই যে চৌকাঠের জন্য যে চিত্রটা আমরা অঙ্কন করেছিলাম সেই চিত্রে আমরা চলে আসলাম। দেখুন, এইটা বোঝা খুবই সহজ। পাল্লা বিষয়টা কি, পাল্লা বিষয়টা হলো এই যে চৌকাঠের মাঝের যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, এই ফাঁকা জায়গাটা পূরণ করবে, চৌকাঠের মাঝের এই ফাঁকা জায়গাটা পূরণ করবে হলো পাল্লা, এটাকেই বলছি আমরা পাল্লা। ঠিক আছে, চৌকাঠের মাঝের এই ফাঁকা জায়গাটা পূরণ করবে কে, পাল্লা। তাহলে পাল্লার কাজের হিসাব আমাদের কোন জায়গা থেকে আসবে, দৈর্ঘ্য বলতে আমরা বলছি যে এইখান থেকে এই পর্যন্ত, এই চৌকাঠ থেকে চৌকাঠ পর্যন্ত, হ্যাঁ, এটাকে বলছি পাল্লা। তার মানে এই যে 100 আছে, হ্যাঁ, এই 100 থেকে আমাদের হিসাবটা করতে হবে। হ্যাঁ, তো এখন আমরা জানি যে চৌকাঠের এই যে প্রস্থটা আছে এটা জানি, আমাদের বইয়ে দেওয়া আছে 8, বা আমরা যদি না দেওয়া থাকে ধরে নিয়ে এটা হলো 8, সবগুলাতে 8। তাহলে যদি আমরা এই এলটা নির্ণয় করতে চাই, এই চৌকাঠ থেকে চৌকাঠের, হ্যাঁ, মাঝের এই ক্লিয়ার মাপটা মানে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, খুবই সহজ হিসাব। সেটা হলো এই 100 থেকে এই দুই পাশের 8 বাদ দিলেই তো আমরা সহজে এই ক্লিয়ার মাপটা পেয়ে যাচ্ছি, তাই না, এই ক্লিয়ার মাপটা পেয়ে যাচ্ছি। তাহলে সেটা হলো বিষয় যে আমরা D1-এ যখন দৈর্ঘ্যটা নির্ণয় করব, যে এল ইজ ইকুয়াল টু, চিত্র থেকে বুঝবো আমাদের এই আনুভূমিক মাপ আছে কত, 100, এর থেকে বাদ হবে কি, বাদ দেব, এই দুই পাশের চৌকাঠ বাদ দেবো, তাই না। তাহলে -2 × 8, দুই পাশের 8 বাদ দিলাম। এখন একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হলো চৌকাঠের মাঝে যদি এইভাবে একটা কাঠে মানে পাল্লা,
বা যদি এরকম পাতলা কাঠ যদি আমরা এইভাবে দিয়ে রাখি তাহলে তো সেই পাল্লাটা দাঁড়িয়ে থাকবে না, পড়ে যাবে, তাই না? তো তার জন্য এইটা যেন এই চৌকাঠের ফাঁকা জায়গাটা পূরণ করে বা এই ফাঁকা জায়গাতে দাঁড়ায় থাকে, তার জন্য কি করা হয়, এই কাঠকে এই চৌকাঠের ভিতরে মানে এইভাবে উঠিয়ে দেওয়া হয়, তাই না? এই চারিদিকে যেখানে যেখানে চৌকাঠ আছে সেইখানেই এভাবে একটু মানে চৌকাঠটা হালকা একটু কেটে, তো এটাকে মনে করেন যে এই পাল্লাটাকে এই চৌকাঠের উপরে উঠিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় রিবেট। হ্যাঁ, এটাকে বলা হয় রিবেট। এই রিবেটের পরিমাণটা যদি আমাদের বইয়ে দেওয়া থাকে তাহলে সেইটা ধরবো, আর যদি না দেওয়া থাকে তাহলে 1.5 সেন্টিমিটার ধরে নেবো। ঠিক আছে, 1.5 সেন্টিমিটার ধরে নেবো। তাহলে যেহেতু আমরা এই এলটা নির্ণয় করতেছি, হ্যাঁ, এই এলটা নির্ণয় করেছি, তার মানে এই 100 থেকে দুই পাশের 8 বাদ দিলাম, দেওয়ার পরে এই 8-এর দিকে 1.5 আছে রিবেট, আবার এই 8-এর দিকে 1.5 আছে রিবেট, তাহলে 2 × 1.5 আমাদের কী হবে, প্লাস হবে। তাহলে প্লাস 2 × 1.5, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি, দেখি মান কত আসে, যে 100 মাইনাস 2 × 8 প্লাস 2 × 1.5, তাহলে মান আসে হলো 87 সেন্টিমিটার। হ্যাঁ, 87 সেন্টিমিটার মানে কত, মানে 0.87 মিটার। তাহলে আমাদের এলের মানটা হলো 0.87। আচ্ছা, ইন্টু বি, বিটা কি, এখানে কিন্তু আমরা ভুলেও যদি চৌকাঠের মাপটা দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ এখানে কিন্তু পাল্লার কাজের হিসাব করছি আমরা, চৌকাঠের ওইটা কিন্তু আসবে না। হ্যাঁ, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এখন বিটা কোনটা বলছি, বি বা এইচ আপনারা যে এটা মন চাই লিখতে পারেন। সেটা হলো যে এই যে উপর থেকে নিচ পর্যন্ত এই ভার্টিক্যাল মাপটা, হ্যাঁ, ভার্টিক্যাল মাপটা আছে আমাদের কত, 210। হ্যাঁ, 210। এখন এই উপরে কত আছে, উপরে শুধুমাত্র একটা চৌকাঠ আছে, তার মানে 8 বাদ যাবে। হ্যাঁ, তার মানে এখানে বলছি যে আমাদের বি বা এইচ যেইটা দেন, বি বা এইচ ইজ ইকুয়াল টু এই 210, এর থেকে বাদ যাবে উপরের 8, উপরের একটা চৌকাঠ আছে সেটা বাদ যাবে। তো নিচেই তো চৌকাঠ নাই, এই জন্য নিচ থেকে একটা 8 বাদ গেল না। আচ্ছা, এখন আসি, যেহেতু 8 আছে তাহলে এইখানে যেহেতু চৌকাঠ আছে এখানে অবশ্যই রিবেট আছে, তাহলে এই পাল্লাটা এর উপরে একটু উঠানো আছে, এই জন্য রিবেটের পরিমাণ হলো 1.5। তাহলে রিবেটের জন্য কী হবে, প্লাস হবে 1.5। আচ্ছা, এখন আমরা যে মাপটা ধরলাম যে 1.5, এখন এই যে 210 ধরেছিলাম এইটা তো একদম নিচ পর্যন্ত, আমাদের দরজা তো একদম ফ্লোরের সাথে নিচ পর্যন্ত লেগে থাকে না, থাকলে তো ওইটা ওর সাথে তো এঁটে যাবে। হ্যাঁ, দরজা তো সরবে না। তো এর জন্য কি করা হয়, অবশ্যই আমাদের দরজাটা হালকা একটু এভাবে উঁচুতে রাখা হয়। হ্যাঁ, দরজার নিচেই ফাঁকা থাকে, এইটাও এই রিবেটের সমান 1.5 সেন্টিমিটার। তাহলে এইটা যেহেতু উঁচুতে রাখতে হবে, তাহলে কি 1.5 মাইনাস করতে হবে, -1.5। ঠিক আছে, -1.5। তাহলে এই -1.5 করলে আমাদের কি হয়, আলটিমেটলি এই -1.5 প্লাস 1.5 বাদ চলে যায়, তাকে শুধু 210 মাইনাস 8, হ্যাঁ, এটাই থাকে আর কি। 210 মাইনাস 8 করলে আমাদের কত হয়, 210 মাইনাস 8 বলছে 202 রে যদি আমরা মিটার করতে চাই 2.02 মিটার, তাহলে বি এর বা এইচ এর মান আমরা লিখলাম 2.02। ক্যালকুলেশন করলে মান কত আসে, যে 9 × 0.87 ইন্টু 2.02, মান আসে হলো 15.8166। আচ্ছা, এখন এন এর সংখ্যা তো কোনো একক নাই, দৈর্ঘ্য এল এর একক মিটার, বি এর একক মিটার, তাহলে মিটার কয়টা, 2টা, তাহলে মিটার স্কোয়ার। হ্যাঁ, D1 শেষ। এখন আসি D2, সূত্র কি, এন ইন্টু এল ইন্টু বি, একই। চলে আসলাম চিত্রে, আমরা খুব সহজে আমরা বোঝার চেষ্টা করবো এই বিষয়টা। এখন দেখি এই মানটা কত, 90, তাহলে এইখানে একটা চৌকাঠ আছে, এইখানে একটা চৌকাঠ। হ্যাঁ, তাহলে এই 90 থেকে বাদ যাবে কি, দুই পাশের 8, তাহলে 2 × 8। তাহলে আমরা সংখ্যাটা তো কোন জায়গা থেকে নিয়ে আসবো, এই যে আমরা কি নির্ণয় করেছিলাম, যে চৌকাঠ নির্ণয় করেছিলাম, চৌকাঠের কাজের হিসাব, ওইখানে যা আমাদের D2 এর মান ছিল সেই মানটাই চলে আসবে এন। হ্যাঁ, D2 এর সংখ্যা যেটা ছিল সেটাই চলে আসবে। এখন আসি দৈর্ঘ্য এলটা কি বলছি, যে এলটা হলো আমাদের যে আনুভূমিক মানটা আছে 90, এর থেকে মাইনাস হবে কোন মান, চৌকাঠের মানটা, যে কয়টা চৌকাঠ সেটা মাইনাস হবে, এটা হলো 8, এটা 8, -2 × 8, দুই পাশে চৌকাঠ বাদ, প্লাস,
তাহলে চৌকাঠ মানে কি, এখানে রিবেট আছে, এইদিকে রিবেট এইদিকে রিবেট, প্লাস 2 × 1.5। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেশন করলে দেখি মান কত আসে, যে 90 মাইনাস 2 × 8 প্লাস 2 × 1.5, মান আছে হলো 0.77 মিটার। আচ্ছা, এবার বি এর মান, বি এর মানটা আমরা লক্ষ্য করি কত হবে, যে মোট আছে 210, 210 থেকে বাদ যাবে কি, এদিকের একটা চৌকাঠ বাদ যাবে, তাহলে -8, যেহেতু রিবেট হবে এখানে 1.5, যেহেতু নিচে একটু ফাঁকা থাকে এখানে, তাহলে কি হবে, মাইনাস হবে 1.5, এখানে প্লাস 1.5, -1.5 বাদ, তাহলে 210 থেকে শুধু মাইনাস হবে 8। তাহলে আমরা বি সমান লিখতে পারি 210 মাইনাস 8 প্লাস 1.5 মাইনাস 1.5। আচ্ছা, তাহলে 210 থেকে তাহলে মাইনাস 0.02 মিটার। আচ্ছা, তাহলে আমাদের D2 এর মানটা হলো, D2 এর এলটা হলো 0.77, আর বি এর মান হলো 0.02। তাহলে ক্যালকুলেশন করলে দেখি মান কত আসে, যে 4 × 0.77 × 0.02, মান আসে 6.2216 বর্গ মিটার। তাহলে D1 D2। আচ্ছা, এবার হলো W1, তাহলে কি হবে, N × L × B। আচ্ছা, এনটা কি সংখ্যা, কোথায় পাবো, সংখ্যাটা পেয়ে যাব যেখানে আমরা কি করেছি, যে চৌকাঠের হিসাব করেছি ওইখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখানে চলে আসবে। তাহলে W1 আমাদের কয়টা ছিল, 10টা, তাহলে 10। আচ্ছা, এলটা কত আমাদের, এই যে চিত্র থেকে দেখবো আমরা এল। আচ্ছা, এল বলতে আমরা আনুভূমিক মাপটা বলছি। হ্যাঁ, তো এইখানে একটা 8 বাদ, এখানে একটা 8 বাদ, এইখানে একটা 8, তাহলে আমাদের এই 150 থেকে মাইনাস হবে 3 × 8, তাহলে এল ইজ ইকুয়াল টু 150 মাইনাস 3 × 8। আচ্ছা, এখন দেখব রিবেটের জন্য আমরা প্লাস করবো, প্লাস রিবেট কয়টা আছে দেখি আমরা, যে এই যে পাল্লাটা আছে এই পাল্লাটা এখানে আসবে, তাহলে 1.5, এই পাল্লাটা এই চৌকাটে এই দিকে ঢুকবে, তাহলে 1.5, এইখানে ঢুকবে 1.5, তার মানে এই দিক থেকে এখানে 1.5, এই দিক থেকে এটা 1.5, তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4 × 1.5, এখানে 4টা রিবেট আছে। তাহলে ক্যালকুলেশন করলে 150 মাইনাস 3 × 8 প্লাস 4 × 1.5, মান আসে 132, মানে 1.32 মিটার। তাহলে এল এর মান হলো আমাদের 1.32। আচ্ছা, বি এর মান কত আমাদের, বি এর মান হলো ভার্টিক্যাল মাপ 120 থেকে মাইনাস হবে 2 × 8, এই নিচে একটা 8 উপরে একটা 8, দুইটা 8 বাদ, প্লাস এখানে একটা রিবেট এখানে একটা রিবেট, দুইটা রিবেট আছে, তার মানে 2 × 1.5, তাহলে 120 মাইনাস 2 × 8 প্লাস 2 × 1.5, মানুষ 107, তার মানে 1.07 মিটার। তাহলে 1.07 দেখি ক্যালকুলেশন করলে মান কত আসে, যে 10 × 1.32 প্লাস 1.07, সরি 1.07, 14.124 বর্গ মিটার। আচ্ছা, W2 N × L × B। আচ্ছা, এন হলো সংখ্যা, W2 ছিল 2টা। আচ্ছা, এলটা দেখি, এখানে চলে আসলাম W2। আচ্ছা, W2 এল, তার মানে এই যে 90 থেকে এই দিকের 8 বাদ, এই দিকের 8 বাদ, এইদিকে একটা রিবেট এইদিকে একটা রিবেট, তাহলে আমরা W2-র এল নির্ণয় করতে পারি, যে এল ইজ ইকুয়াল টু 90 মাইনাস 2 × 8 প্লাস 2 × 1.5। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে 90 মাইনাস 2 × 8 প্লাস 2 × 1.5, মান আসে হলো 77, 0.77 মিটার। তাহলে 0.77 এল এর মান। এখন বি এর মান, ভার্টিক্যাল মাপ কত আছে, 120 থেকে নিচের 8 বাদ উপরের 8 বাদ, এখানে একটা রিবেট এখানে একটা রিবেট, তাহলে 120 মাইনাস 2 × 8 প্লাস 2 × 1.5, ক্যালকুলেশন করলে কত আসে, যে 120 মাইনাস 2 × 8
প্লাস 2 ইন্টু 1.5, 1.07 মিটার, 120, ঠিক আছে তো 1.07, 120 মাইনাস, হ্যাঁ ঠিক আছে 1.07, তাহলে এখানে লিখবো 1.07, ক্যালকুলেশন করলে কত আসে 2 ইন্টু 0.77 ইন্টু 1.07, 1.6478, 1.6478 বর্গ মিটার। আচ্ছা W3 N ইন্টু L ইন্টু বি। আচ্ছা এন হলো সংখ্যা ছিল 2, এলটা কত আমাদের, এটা হলো 60 থেকে মাইনাস হবে 2 ইন্টু 8 প্লাস হবে 2 ইন্টু 1.5। আচ্ছা তাহলে আমরা 60 থেকে মাইনাস করলাম 2 ইন্টু 8 প্লাস হবে 2 ইন্টু 1.5, 0.47, 0.47 মিটার, এটা এল এর মান। বি এর মান কত হবে, বি এর মান আরেকটা মাপ হলো 60, সেম 60 মাইনাস 2 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 1.5, মান হবে 0.47 মিটার। তাহলে এল এর মান 0.47, বি এর মান 0.47। আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসছে যে 2 ইন্টু 0.47 ইন্টু 0.47, 0.4418, 0.4418 বর্গ মিটার। আচ্ছা তাহলে আমাদের পাল্লার কাজ কি হবে, মোট মোট কি হবে, সবগুলো আর এই পাঁচটার যোগ করতে হবে। যে ওদের প্রথমটা ছিল 15.8166 প্লাস 6.2216 প্লাস 14.124 প্লাস 1.6478 প্লাস 0.4418, পাঁচটার যোগ করলে আমাদের আসছে 38.2518 বর্গ মিটার। তাহলে এইটা হলো আমাদের আরেকটা উত্তর। তার মানে আমাদের একটা হলো চৌকাঠের হিসাব বা চৌকাঠের পরিমাণ, আরেকটা হলো পাল্লার কাঠের হিসাব বা পাল্লার কাজের পরিমাণ। তো দেখি যে আমাদের বইয়ের সাথে অ্যান্সারও মোটামুটি মিলে গিয়েছে। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ সবগুলা মোটামুটি একইভাবে আপনারা করার চেষ্টা করবেন। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, কারণ আমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখি তো দেখব যে বিগত সালের একদম প্রতিটা সালেই একদম এই দরজা জানালার চৌকাঠের কাজের পরিমাণটা নির্ণয়টা আসছে। হ্যাঁ তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনারা সবাই খুব সুন্দরভাবে এটা মানে বুঝে করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।